চ্যালেঞ্জ করছিলাম সাউথ আফ্রিকা যদি হারে তাহলে মাথা নেড়া করবো, ইন্ডিয়া যদি সিরিজ জিতে মাথা নেড়া করে ফেলবো। ওকে, সেটাই করে দিলাম। ওকে ডান। এখন খুশি তো আপনারা? আরে এইসব চ্যালেঞ্জ তো অতীত রে, এখন অতীত পাগলা। বিচি কাটা চ্যালেঞ্জ কর, বিচি, তবেই না আসল বাংলাদেশি ভাই বলে নিজেকে সম্বোধন করতে পারবি যে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে নিজের বিচি কেটে ফেলিয়েছি। এইটা ভারতে নিয়ে আর কখনো চ্যালেঞ্জ নিব না, আর চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আমার শখের চুল শেষ। ছি 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 ছি, বাংলাদেশবাসী ছি। আজকের আমার ভিডিওটা দেখে তোমাদের অন্তত লজ্জা ঘৃণাবোধ তৈরি হওয়া দরকার। এরপরেও যদি তোমাদের লজ্জা ঘৃণা বলে কোনো জিনিস না তৈরি হয়, তাহলে আমি আর তোমাদের কিছু বলেই ঠিক করতে পারবো না। কারণ কি বলি বন্ধুরা, বাংলাদেশের একজন ক্রিকেট ফ্যান্স মানে ক্রিকেটের ভক্ত, তিনি চ্যালেঞ্জ নিয়েছিল যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে টি-20 সিরিজ চলছিল, সেই টি-20 সিরিজ যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে সে মাথার চুল ফেলিয়ে একেবারে ন্যাড়া হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা আমাদের কাছে আর নতুন নয়, এই জিনিস বহু পুরনো, এবং তোমরাও আশা করি এরকম অনেক ভিডিও দেখেছো যেখানে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মাথার চুল ফেলিয়ে একেবারে ন্যাড়া হয়ে গিয়েছে এবং বলছে কি যে আর ইন্ডিয়াকে নিয়ে জীবনে চ্যালেঞ্জ নেব না। তো ঠিক সেরকমই ঘটনা ঘটেছে এই কিছুদিন আগেই। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি-20 সিরিজে ইন্ডিয়া জিতে গেছে, তাই বাংলাদেশের একজন ক্রিকেট প্রেমিক চ্যালেঞ্জ নিয়েছিল যে সে মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে যাবে। তো চলো সে ভিডিও ফাইনালি আপলোড করে দিয়েছে, ভিডিওটা দেখা যাক। এবং তার সাথে সাথে আজকের ভিডিওতে বাংলাদেশের মানুষের আসল অকাতটা বুঝিয়ে দেব, মানে যারা কিনা এই ইন্ডিয়াকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ লইছিলাম, এখন চ্যালেঞ্জ আপনাদের পূর্ণ করে দেবো, বুঝছেন? মাথা নেড়া করার চ্যালেঞ্জ নিয়েছিলাম, যদি ইন্ডিয়া হারে তাই মাথা নেড়া করবো, এখন সেইটাই এখন করতেছি। আরে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরে ন্যাড়া হবা? কি বললা এটা? ইন্ডিয়া হারছে তাই ন্যাড়া হচ্ছি মানেটা কি? না, তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি-20 সিরিজে ইন্ডিয়া জিতে গেলে ন্যাড়া হব। তা এখন ন্যাড়া হওয়ার ভয় কি মুখ দিয়ে যা খুশি বেরিয়ে যাচ্ছে? যাই হোক, মাথা এখন আপনাদের সামনে নেড়া হয়ে যাব। ওকে, আরে আমার চুল, চ্যালেঞ্জ নিতে যাই চুলটা এলাইলাম, দেখুন কথা। না মানে বাংলাদেশের তোমাদের মতো কিছু কিছু মানুষ কতটা প্রকার নির্লজ্জ আমাকে একটু খুলে বলবে? এর আগেও তোমরা হাজারবার বলেছো যে ইন্ডিয়াকে নিয়ে আর জীবনে চ্যালেঞ্জ নেব না লজ্জা থাকলে। সত্যিই তো এখনও চ্যালেঞ্জ নিতে ইচ্ছা করে। ইন্ডিয়া তো জিতছে, হ্যাঁ, দুর্ভাগ্যবশত নিউজিল্যান্ডের সিরিজটা হেরে গিয়েছে, মানে টেস্ট সিরিজটা, কিন্তু তোমরা এমন এমন চ্যালেঞ্জ লড়ছো, টি-20তে চ্যালেঞ্জ লড়ছো যেখানে ইন্ডিয়া অলরেডি ফাইনালে বিশ্বকাপ জিতে এসেছে, সেই সব নিয়ে তোমরা চ্যালেঞ্জ লড়ছো। আর তারপর মাথার চুল ন্যাড়া করে মানে করতে করতে কি বলছো যে ইন্ডিয়ার সাথে আর জীবনে চ্যালেঞ্জ লড়বো না। দেখো বন্ধুরা, এসব বলার একটাই কারণ, এর আগেও তোমরা দেখেছো অনেক ন্যাড়া হওয়ার ভিডিও, তো সেই সব তো এরাও দেখেছে। বলো, এরা যে দেখেনি তা তো নয়, এরা তার আগে দেখেছে। তো এইসব দেখেও কি তাদের লজ্জা ঘৃণা বলে কোনো একটা জিনিস নিজেদের মধ্যে জন্ম হয়নি? আরে চুল, এই যে দেখেন চ্যালেঞ্জ পূর্ণ করে দিলাম। পরে বললাম না আমি চ্যালেঞ্জ পূর্ণ করি নাই। চ্যালেঞ্জ প্যালেঞ্জ নেবেন না ভারতের বিপক্ষে, বুঝছেন? আমার মতো এই দশ হইব, ঠিক আছে? ছি 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 ছি, মানুষ কতটা পরিমাণে নিচে নামতে পারলে এরকম পার্শ্ববর্তী দেশকে নিয়ে চ্যালেঞ্জ লড়ে তার বিপক্ষে আবার এই ন্যাড়া হওয়ার ভিডিও ছাড়ছে, তাও আবার হাসতে হাসতে। ছি, এরা মানুষ না অন্য কিছু? তো বন্ধুরা, তোমরা এই ভাইয়ের ন্যাড়া হওয়ার দৃশ্য একটু দেখতে থাকো কিছুক্ষণ, তারপর আমি আমার বক্তব্য দিই। আরে আমার চুল, দাদার নিয়ে একটা চ্যালেঞ্জ করে লাভ হইল না, সাউথ আফ্রিকা শেষ করে দিল আমারে। আর চ্যালেঞ্জ নেব না, শেষ। শোনো ভাই, তাহলে তোমরা হলে প্রকৃত ভাষায় খাঁটি নির্লজ্জ। তোমরা যেই কাজ বলবে যে আর করবো না, সেই কাজ আবার দুইবার করতে যাবে, এবং এরপর তোমরা যতই ন্যাড়া হও, যতই বিচির চুল কাটো, যতই আশেপাশের চুল কাটো, কেউ ভাই কিচ্ছু দেখবে না। কারণ সবাই জেনে গেছে, প্রত্যেকটা ভারতবাসী বুঝে গেছে যে এই বাংলাদেশের মানুষগুলো শুধুমাত্র ভিউজ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছে। ছি ছি, মানুষের ভাইরাল হওয়ার এত নেশা যে শেষ পর্যন্ত যেই দেশকে কিনা তারা হিংসা করছে, মানে স্বাভাবিক, বাংলাদেশের মানুষ তো ভারতকে হিংসা করে,
তো সেই ভারতের মতো একটা দেশকে নিয়ে চ্যালেঞ্জ লড়ে মাথার চুল ন্যাড়া করে ভাইরাল হব? শেষ পর্যন্ত এত নিচু মেন্টালিটি তোদের? এর দিয়ে ভালো ভাই ক্রোম সাইটে নাম লিখিয়ে দে, সেই কাজ করেও ভাইরাল হয়ে যাবি, কিন্তু ভাই এত নিচু মেন্টালিটি। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমি কিন্তু প্রত্যেককে এই কথাগুলো বলছি না। যারা এই কাজগুলো করছো, এই যে ইন্ডিয়াকে নিয়ে চ্যালেঞ্জ নেব না, তাও চ্যালেঞ্জ নিয়ে মাথার চুল ন্যাড়া করছো, তাদেরকেই একমাত্র উদ্দেশ্য করে বলেছি। তাই দয়া করে সবাই কথাটা গায়ে মাখবেন না। তো যাই হোক বন্ধুরা, লাস্ট একটুখানি আর এই ভাইয়ের ন্যাড়া হওয়ার ভিডিও আছে, এবং তারপর আমাদের এই বাংলাদেশি ভাই কি কি উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে সেসব শুনে নেব, চলো। এই হলো আমার চুল, বলতে পারবেন না কামাই না। এই যে দেখেন টাকলা হয়ে গেছে, আমার বেলেট মারো, বুঝছেন? বেলেট মারো, মাথা নষ্ট আপনাদের জন্য। চ্যালেঞ্জ পূর্ণ করি না, আমার পাগল বানালাইছেন 2 দিন। আমাদের জন্য না ভাই, তুমি নিজেই কথা দিয়েছো। এখন পূর্ণ করে দিলাম, বুঝছেন? এখন বেলেট মারবো। এই যে এই যে এই যে চুল দেখেন, চুল আর চুল, এসব চুল কিন্তু ফালাই দিস। চ্যালেঞ্জ করছিলাম, সাউথ আফ্রিকা যদি হারে তাহলে মাথা নাড়া করবো, ইন্ডিয়া যদি সিরিজ জিতে মাথা নাড়া করে ফেলবো। ওকে, সেটাই করে দিলাম। ওকে, ডান। এখন খুশি তো আপনারা? আরে এইসব চ্যালেঞ্জ তো অতীত রে, এখন অতীত পাগলা। বিচি কাটা চ্যালেঞ্জ কর, বিচি, তবেই না আসল বাংলাদেশি ভাই বলে নিজেকে সম্বোধন করতে পারবি, যে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে নিজের বিচি কেটে ফেলিয়েছি। করে দিলাম। ওকে, ডান। এখন খুশি তো আপনারা? না ভাই, বিশ্বাস করো, আমরা কেউই হ্যাপি নই, কারণ আমরা চাই যে একটু আনকমন কন্টেন্ট দেখার। ঠিক আছে, তুমি বানিয়ে ফেলেছো কমন কন্টেন্ট, যেটা সবাই বানিয়েছে, সবাই মাথার চুল ন্যাড়া করেছে বাংলাদেশের, কিন্তু একটু আলাদা কিছু বানাও, বিচি বিচি কাটো, তবেই না মানে একটু আনকমন কন্টেন্ট হবে, তবেই না তুমি ভাইরাল হবে। সবই তো ভাইরাল হওয়ার নেশা, তাই না? তাই একটা কাজ করো, এরপর চ্যালেঞ্জ নাও নিচের দুটো কাটার তোমার, ঠিক আছে? তাহলে দেখবে একদম পাক্কা ভাইরাল হয়ে যাবে। কারণ আসলে সত্যি বলতে আমরা এতে খুশি হইনি, এ তো দেখা জিনিস, সবাই করেছে, মাথার চুল সবাই ন্যাড়া করে। আর কখনো চ্যালেঞ্জ করবো না, আর কখনো চ্যালেঞ্জ করবো না। চ্যালেঞ্জ করে বড় বিপদে পড়ে গেছি, আমার শখের চুল ফালাই দেওয়া লাগছে। চ্যালেঞ্জ করে আমার একবার সব শেষ, সব শেষ। চ্যালেঞ্জ করে মাথার চুলও শেষ, সব শেষ। আর কখনো চ্যালেঞ্জ করবো দাদার। এখন আপনারা খুশি তো? পাগল বানালাইছেন 2 দিন আমারে, গতকালকে থেকে আপনাদের জ্বালায় এখন মাথা ন্যাড়া করে ফেললাম। আপনাদের মেসেজের ঠেলা ঠেলিতে, বুঝছেন? একদিন আগে আর পরে আমরা ন্যাড়া করে দিছি। এখন হ্যাপি তো আপনারা? আমার মাথা, আমার শখের চুল আপনাদের জন্য শেষ হয়ে গেছে, সাউথ আফ্রিকার জন্য। আর কখনোই ভারতের বিপক্ষে যাইয়া কখনো চ্যালেঞ্জ নিব না, ভারতের পক্ষে হয়ে চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করব। আর কখনো ভারতের বিরুদ্ধে আর ভিডিও আর করবো না, কারণ ভারতের নাম্বার 1 টিম। তো যাই হোক বন্ধুরা, তোমরাও তোমাদের মন্তব্য একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও, যে তোমরা হ্যাপি কিনা, তোমরা খুশি কিনা একটু জানিয়ে যেও এতে। আর তোমাদের কি মানে বাহানা থাকে এই ভাইয়ের কাছে, সেটাও একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। পারলে এই ভাই কমেন্ট বক্স চেক করে দেখে নেবে। তো যাই হোক, আজ ভিডিওটা এই অবধি। খুব হাসির একটা ভিডিও ছিল আজকের, কেমন লেগেছে জানিয়ে যেও কিন্তু। আর হ্যাঁ, তোমাদের আবদার কি এই ভাইয়ের কাছে, সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তো যাই হোক, টাটা বাই বাই, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও। টাটা গাইজ।